গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এখন আছি দমদম স্টেশনে। আর আজকে থামলিং দেখেও তোমরা তো বুঝেই গেছো আমরা যে কোথায় যাচ্ছি। দমদম থেকে টাকির দূরত্ব মাত্র 70 কিলোমিটার। 70 কিলোমিটার মধ্যে আপনি চলে যাবেন টাকিতে। দমদম থেকে ট্রেনের ভাড়া পড়বে মাত্র 15 টাকা। 15 টাকার বিনিময়ে আপনারা চলে আসুন টাকি, একটা সুন্দর জায়গা। আজকে সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এইমাত্র নামলাম টাকি স্টেশনে। আর টাকি স্টেশন থেকে বাইরে গিয়ে চোখে পড়বে টোটো এবং অটো, যা ধরে আপনারা চলে আসতে পারবেন টাকি ঘাটের সামনে। টোটো স্ট্যান্ডে লাগানো আছে একটি ঘোড়ার চার্ট। আপনারা কোন দিকে এবং কিভাবে ঘুরবেন। রাজবাড়ি ঘাট 20 টাকা করে। আচ্ছা, ঠিক আছে। রামকৃষ্ণ মিশন আছে, কুলেশ্বরী কালীবাড়ি আছে, কৌশিক গাঙ্গুলির জমিদার বাড়ি, কুবের জমিদার বাড়ি, রাজবাড়ি ঘাট, টাকি জোড়া শিব মন্দির আছে, তারপরে আপনার ঘোরানো নলকূপ আছে। সব কটা ঘুরিয়ে নিয়ে সব কটা ঘুরিয়ে আবার স্টেশনে নিয়ে আসবে। আচ্ছা, এখানে যে কটা রেট আছে পুরো আলাদা সাইডে আলাদা আলাদা রেট নাকি পুরোটা একসাথে? প্রথম সাইডটা আপনার 350 পড়ছে। আচ্ছা, দ্বিতীয় সাইডটা 500 টাকা, তৃতীয় সাইডটা আপনার 350। আচ্ছা, পুরো তিন সেট ভিজিট করতে হলে কত? টোটাল আপনার 1200 টাকা প্যাকেজ আছে তো। আচ্ছা, আমরা লেস করে 100 টাকা কম করি। 100 টাকা কম করে। আচ্ছা, টাকি ভ্রমণের সঠিক সময় হচ্ছে ডিসেম্বর থেকে, কারণ এই সময় সমস্ত পিকনিক স্পটগুলো খুলে দেওয়া হয় সাধারণ পাবলিকের জন্য। আপনারা যারা টোটো বুক করবেন তারা একটু বার্গেনিং করে নেবেন, কারণ বার্গেনিং করলে অনেকটাই ভাড়া কম হয়ে যায়। টাকি আমরা এখন চলে এসেছি টাকি রাজবাড়ি ঘাটের সামনে। ওই যে উপরে দেখা যাচ্ছে বাংলাদেশ, আর এই হচ্ছে ইন্ডিয়া। আর এই ঘাটটি হচ্ছে, এই ঘাটটার নাম হচ্ছে রাজবাড়ির ঘাট। আর এইখানেই বিসর্জন পর্বটা চলে, যেটা হচ্ছে আমাদের দুর্গাপুজোর সময় যে বিসর্জন হয় সেই বিসর্জনটা এইখানে হয়। সেই সময়টাতে বাংলাদেশ এবং ভারতের সমস্ত পারের লোক মিলেমিশে একাকার হয়ে যায়। উপরটা বাংলাদেশ। হুম হুম যাওয়া যায় তো। আর এটা হচ্ছে ভগ্নপ্রায় রাজবাড়ি, যেটা এখন কালের গহীনে প্রায় তলিয়ে গেছে। নদীর পার ধারেই রয়েছে সারি সারি গেস্ট হাউস। আপনারা একদিনের ট্যুরে চলে আসতে পারেন কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত টাকিতে। আর এই টাকিতে রয়েছে
জমিদার বাড়ি, রাজবাড়ি, প্রায় 400 বছর পুরনো দুর্গা দেউল, এবং ওপারে বাংলাদেশ আর এপারে ভারতবর্ষ, আর মিডিলে রয়েছে ইছামতি নদী। এখানে রয়েছে সানরাইজ গেস্ট হাউস এবং আরও অনেক গেস্ট হাউসই রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন এবং থেকে 1 দিন বা 2 দিন থেকে এখানে পুরো টাকিটাকে ভ্রমণ করতে পারেন। আর এইটা হচ্ছে চেকপোস্ট, এখান থেকে সমস্ত যারা বিএসএফ আছে তারা এখান থেকে চেক করে। সত্যি এত মনোরম দৃশ্য, সত্যি খুব ভালো লাগে দেখতে। নদীটা নিঃছন্দে বয়ে চলেছে নিজের দিকে, আর নদীর পাড় ধরে যে রাস্তা রয়েছে আর রাস্তার পাশে বাড়িঘর, উফ, সত্যি মন মুগ্ধকর পরিবেশ একটা। আর এই জায়গাটাতে রয়েছে টাকির পিকনিক স্পট। এখানেই ডিসেম্বর থেকে জানুয়ারির সময় বা ফেব্রুয়ারি অবধি এখানে প্রচুর মানুষের ঢল নামে এই পিকনিক স্পটে। আর এখানে যে সারি সারি ঘর করে রাখা আছে, এইগুলো সমস্তগুলোই পিকনিকের সময় ভাড়া দেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে টাকি শ্মশান, আর শ্মশানের পাশে রয়েছে কালী মন্দির। আমি এখন আছি ইছামতি নদীর একদম ধারে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ সাতক্ষীরা গ্রাম, ওপারটাতে রয়েছে বাংলাদেশ সাতক্ষীরা গ্রাম, আর আমাদের এই পারে রয়েছে টাকি, যেটাকে সংযোগ করেছে এই ইছামতি নদী। আর এখানে ইছামতি নদী অনেকটাই চওড়া, আর এই দিকে চলে যাচ্ছে সুন্দরবনের দিকে। এই দিকটা চলে যাচ্ছে সুন্দরবন। আচ্ছা, আপনার নাম কি আছে? আমার নাম রফিকুল। রফিকুল, আচ্ছা। আপনি তাহলে আমাদের কটা স্পট নিয়ে যাবেন? ও সাইডে যে কটা আছে 5টা আছে, 4টে বৃদ্ধাশ্রম দিয়ে, আর আছে ওই এটা দিয়ে ওই শুটিং বাড়ি, বিশ্রাম বাড়ি, ওইটা মিলিয়ে 5টা। আর ওইদিকে 5টা, আর এই দিকে হচ্ছে ওই সাইডে এটা দুর্গা দালান, উপের বাড়ি, রাজবাড়ি 2টো, আর কুলেশ্বরী কালীবাড়ি 3। আচ্ছা, আর জোড়া মন্দির ওই পথে পড়ছে। আচ্ছা, আপনারা এই স্পটগুলো আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন। ঠিক আছে, চলুন তাহলে আপনার সাথে তাহলে যাই। আমরা এখন এই জেঠুর গাড়িতে উঠে পড়েছি, আর এই জেঠুর গাড়িতে করে আছে সারাদিনটা ঘুরে দেখব টাকি শহরটাকে, আর যাব মিনি সুন্দরবন, রাজবাড়ি এবং জোড়া শিব মন্দির, সমস্ত দিকগুলোই আজকে ঘুরে ঘুরে দেখব। চলুন। দুর্গা দেউল বন্ধ হওয়ার কারণে আমরা আর ভেতর প্রবেশ করতে পারলাম না। রাজবাড়ি ঘাটের ঠিক পাশেই রয়েছে হইচই ক্যাফে। এই হইচই ক্যাফেতে আমরা ঢুকেছি দুপুরের খাওয়ার জন্য। সেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর ডিশেস, ডিজার্ট সমস্ত কিছু পাওয়া যায় এই হইচই রেস্টুরেন্টে। আপনারা যদি কখনোই আসেন তাহলে অবশ্যই এখান থেকে আসবেন এবং এই নাম্বারে ফোন করে নেবেন, আপনার সমস্ত বুকিং এখান দিয়ে পেয়ে যাবেন। আর আচ্ছা, এছাড়া এখানে রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা। চিকেন বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম, দাম পড়লো মাত্র 130 টাকা। আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি, দাম পড়লো 130 টাকা। আর
আলুটা খুব ভালোভাবে গলে গেছে। আর বিরিয়ানির চালগুলো খুবই বড় বড় চাল, খুব সুন্দর করেছে বিরিয়ানিটা, টেস্টটাও খুব ভালো। অবশ্যই আসবেন, যদি তাকে ঘুরতে আসেন তাহলে হয়েছে রেস্টুরেন্টে অবশ্যই আসুন, আর এখান থেকে খাবারগুলো একবার টেস্ট করে দেখুন, সত্যি খুব ভালো। ভালো লাগলো। আমরা আছি জোড়া শিব মন্দির। এটা হচ্ছে জোড়া শিব মন্দির। আচ্ছা দিদা, বলছি এই জোড়া শিব মন্দির কে তৈরি করেছিল বলতে পারবেন? না, বলতে পারবেন? বহুকাল, আমার বিয়ের আগে। বহুকাল আগে থেকে তৈরি। ওটা কিসে এসেছো? এটা কি গেস্ট হাউস? এখন আমরা আছি শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। দেখতে পাচ্ছেন অতি প্রাচীন একটি বাড়ি, সাদা ঝাঁ চকচকে বাড়ি একটি, পুরনো পুরনো সব গাছ, দুর্গা দালান। এটা হচ্ছে দুর্গা দালান। পুরনো নলকূপ, 300 বছর আগে নলকূপ, হাত দিয়ে টানলে পানি উঠতো, সেই নলকূপের পানি। সে ছিল না, সে হাত দিয়ে টানতে হতো, হ্যাঁ, ওই চাপা ওই পানি। নলকূপ দেখা যাবে নিচে। ও আর কিছু নেই তো। সবই আছে।
থেকে যেহেতু টাকি একটি বর্ডার এরিয়া, তাই এখানে আমাদেরকে চেকপোস্টে আধার কার্ড জমা দিয়ে এপারে আসতে হলো। দিচ্ছে বা পাহারা দিচ্ছে, তার জন্য, তার নিরাপত্তার জন্য আমাদের ভোটার কার্ড বা আধার কার্ড কিছু একটা জমা দিয়ে এপারে আসতে হয়েছে। টিকিট কাটতে হবে 10 টাকা। আর এখান থেকে টিকিট মূল্য 10 টাকা। কত দাদা? 10 টাকা। দুজনে 10 টাকা না একজন 10 টাকা? আচ্ছা। আমরা চলে চলেছি মিনি সুন্দরবনের একদম জঙ্গলে অনেক ভেতরে। আর সামনে জঙ্গল বলতে কিছুই নেই, হালকা একটু কিছু কিছু জঙ্গল রয়েছে, গোলপাতার জঙ্গল। আর সাইডে করছে দাদা বৃষ্টি আছে, মুখ থেকে বেরিয়ে যাবে। হচ্ছে গিওয়া গাছ, গিওয়া সুন্দরবনের একটি গাছ যেটা নোনা মাটিতে জন্মায়।
ঠিক আছে। ক্যামেরাটা ঘুরিয়ে যায়। খাওয়া যায় অ্যাভোকাডো বলে, গোল পাতা, গোল পাতা, ये गोल पत्ता। काकड़ा, हाँ এরপর আমরা চলে এসেছিলাম টাকিতে মালদ্বীপ রিসোর্টে। যে এই রিসোর্টে আপনারা চাইলেই থাকতে পারেন সুন্দর সুন্দর কটেজে। এখানে ডে আউটিংয়ের ব্যবস্থাও আছে। বোটিং কি আলাদা? বোটিং এ কি রেটটা একটু বলবেন? পার হেড মানে দুজন যদি বোটে বসে 20 টাকা, 40 টাকা। আচ্ছা, নেই মাছ। আমি ধরে গেছি রিসর্ট। আচ্ছা, মালদ্বীপ এখানে রুমও পাওয়া যায়। এখানে আপনারা স্টেও করতে পারেন। খুব সুন্দর একটা পরিবেশ, খোলামেলা আকাশের নিচে একটা সুন্দর পরিবেশ। ছোট ছোট বাড়ি, ছোট ছোট ঘর করা আছে, ছোট ছোট রুম আছে। এই রুমের মধ্যে আপনারা থাকতে পারেন এসে। যদি কখনো টাকিতে আসেন, একবেলার জন্য আসেন, তাহলে একবেলার মধ্যে ঘুরে চলে যেতে পারেন। আর না হলে আপনারা আসতে পারেন এরকম একদিন থেকে সময় কাটিয়ে ধীরে সুস্থে ঘুরে আবার বাড়ি ফিরতে পারেন।
এটা পুরো বাচ্চাদের পার্ক, সব বাচ্চারা ওখানে খেলাধুলা করছে। চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। কেন? এটা বাচ্চাদের, বড়দের না। তোমার নাম কি আছে? মোহাম্মদ আজগর আলী গাজী। আচ্ছা তোমার ভিআইপি কার্ডে জলের উপরে আছে, ওগুলো হচ্ছে 3500 টাকা। আচ্ছা ওই তোমার প্যারেতে সিট দিয়ে মাছ ধরতে পারবে, আর বোটিংটা চড়তে পারবে। আচ্ছা। আর এই সাইডে আছে 1200 আছে, 1500 আছে এসি পার ডে? হ্যাঁ, পার ডে। আচ্ছা। এসি এক মানে কতজনের রুম আছে ওটা? এক একটা এটা দুজনে করতে। দুজন করে? দুজনে। আচ্ছা, কাপল রুম। হ্যাঁ। আচ্ছা। আর এমনি খাওয়া দাওয়ার? খাওয়া দাওয়া এখানে তুমি যা পাবে এখানে। তুমি মানে ওইটা কি order মানে করে পেয়ে যাবে। ওইটা কি মানে যদি আমি যদি 1200 টাকা দিয়ে রুম বুক করি, রুমের মধ্যে কি এটা আমার খাওয়া দাওয়া? না। খাওয়া দাওয়াটা আলাদা। খাওয়া দাওয়াটা আমার কি খরচা আছে ওটা? খাওয়া দাওয়া তুমি যেভাবে যে খাবেন না সেটা এখানে বললে এখানে দিয়ে দেবে? হ্যাঁ, তুমি রুমের মধ্যে দিয়ে দেবে। চেক ইনের চেক আউটের টাইম কখন? ওই সকাল 10টা, সব সাইজে না হয় 10টায়। পরের দিন 10টায় আউট। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আমরা দেখলাম যে এখানে যে রুমগুলো আছে সেই রুমগুলোর যে ভাড়া আছে 1200 টাকা আছে, 3500 টাকা আছে। মানে যদি আমরা রুম বুক করি একদিনের জন্য তাহলে রুমটা শুধু রুমে থাকতে পারবো, বাট খাওয়া দাওয়াটা আমাদের আলাদাইভাবে নিতে হবে। ঠিক আছে। বিএসএফ যে বসে জায়গা।
সাত করে দাঁড়িয়ে হ্যাঁ সেখানে কি ফুচকা পাওয়া যায় দাদা? এখানে আমার কোম্পানির নাম হচ্ছে টাকি টিপটপ স্পেশাল ফুচকা। আচ্ছা টাকির সামনে দই ফুচকা, চাটনি ফুচকা, পাপড়ি চাট, টক ফুচকা, আচ্ছা স্পেশাল চুরমুর আছে। স্পেশাল চুরমুর। আচ্ছা সেটা দই এখানেই বাড়ি নাকি? কলেজের সামনে। কলেজের সামনে বাড়ি। আচ্ছা ফেসবুকে তুমি টিপটপ ফুচকা স্টল বলে করলে চলে আসবে। আচ্ছা। আলাদা করে ফেস খোলা আছে একটা, আচ্ছা ফেসবুকে টিপটপ স্পেশাল ফুচকা বলেই চলে আসবে। বাহ সাধারণ টিপটপ বলে চলে আসবে। আচ্ছা আর তোমার বছরে একটা দিন ওটা স্পেশাল করে খাওয়া নেয় 10 টাকা 10 পিস করে। আচ্ছা। একটা রসগোল্লা। ওটা কি সময়? জানিয়ে দেবো, ওই দিনও ব্যবসা উদ্বোধন করেছিলাম তো, আচ্ছা জন্মদিন হিসেবে। ওইদিনকে। আচ্ছা সব ফোনে সব এ করা আছে, লিঙ্ক করা আছে নম্বরে। আচ্ছা ফোনে মেসেজ পাঠিয়ে দিলে ছেলেগুলো সব চলে যায়। আচ্ছা ওটা কোথায়? ওটা কি এখানেই হয়? একদম এখানে এখানেই খাওয়ানো হয়? আচ্ছা আমার জায়গায় তো এটা, তাই অন্য জায়গায় কোথাও এখানে। হবে? আচ্ছা সে তো ঠিক। চল দাও এমনি ফুচকা দিয়ে দাও। এমনি তোমার টাকায় কটা ফুচকা? 5 পিস আছে। 5 পিস 10 টাকা। হুম তো ব্যানার টাঙানি কেন, হাওয়া দিচ্ছে তো। হ্যাঁ উড়ে যাবে। সব ও ওখানটা ব্যানার টাঙানো ছিল, ওইদিকে ছিল, এই ঝড় বৃষ্টি দিয়ে সব ছিঁড়ে গিয়েছে, ওই লোহা আছে সব। আচ্ছা তো বাদাম টাদাম দিয়ে মেখো। হ্যাঁ কিনতে পারতে হবে। দেখো নিবি। বেশি নামছে। হুম কেমন করে বলবে এটা দেখে বলতে হবে। কেমন? এটা দেখে। আধার নেমে এসেছে, এবার আমাদের ঘরে ফেরার পালা। এইখানেই শেষ করছি টাকি ভ্রমণের ভিডিও। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সবার প্রথমে ভিডিও আপনি পান। ধন্যবাদ।